হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই মেঘলা মেঘলা দিনে ভাবছিলাম কী রান্না করব। তো ভাবলাম আজকে পাতলা খিচুড়ি রান্না করি। তো এখানে বাসি ভাত ছিল, বাসি বলতে গতকালকে রাতের ভাত ছিল আর কি, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে এই ভাতটাকে দিয়ে কি করব, তাই ভাবলাম যে খিচুড়ি রান্না করে ফেলি। তো এখানে রাতের যে ভাতটা থাকে সেটা না ফেলে দিয়ে বা গরম ভাতের সাথে না দিয়ে এরকম কিন্তু পাতলা খিচুড়ি রান্না করে ফেলা যায়। তো এখানে আমি ডালের সাথে যে ভাতটা ছিল ওই ভাতটুকু সবগুলো এখানে দিয়ে দিয়েছি। তারপরে এটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি যেন ভাতটাও হলুদ রঙের হয়ে যায়, যেহেতু হলুদ দিয়েছি। তারপর আজকে একটু ভেজিটেবল রান্না করেছিলাম, যেহেতু বড় হুজুর খাবে তাই এখানে একটু 1 বাটির মতো ভেজিটেবল দিলাম। তারপরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু রেখে দিচ্ছি। তারপর দেখতেই পাচ্ছেন আমি এখানে আমার এটা বলক আসতে থাকুক, তার পাশে আবার আমি একটা মুরগি রান্না করছি, যেহেতু মীরা ব্রিজিন খাবে। মীরা ব্রিজিন অবশ্য মুরগি ছাড়া খেতে পারে না, তাই ভাবলাম একটা মুরগিও রান্না করে ফেলি। তারপর এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য, কষানোর জন্য দিলাম আর কি। তারপর এখানে ধনেপাতা কুচি আর একটু 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু এটা বোঝাই যাচ্ছে না আমি ভাত দিয়ে রান্না করেছি, বাট এইভাবে কিন্তু খিচুড়িটা খেতে খুবই মজা লাগে। আমার কাছে তো পাতলা খিচুড়ি অনেক পছন্দ। তারপরে এখানে আমার মুরগিটাও হয়ে গেছে, মুরগিতে একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। তারপরে এই তো মুরগিটাও মাশাআল্লাহ হয়ে গেছে। একটু হালকা ঝাল দিয়ে, কাঁচামরিচের ঝালটা দিয়ে রান্না করেছি, লাল মরিচটা কম ব্যবহার করেছি কারণ মীরা ব্রিজিন খাবে। তো এখানে আমার খিচুড়িটাও হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, বাসার মধ্যে একটু গরুর মাংস ছিল, তাই ভাবলাম একটু গরুর মাংস দিয়ে দিই। ওর বাবা যেহেতু গরুর মাংসটা পছন্দ করে, ওনার জন্য আবার স্পেশালিভাবে গরুর মাংস রান্না করা হয়। তো ঠান্ডার দিন উনি যেহেতু খাবে, এর জন্য একটু গরুর মাংস দিয়ে দিলাম। তার মধ্যে আবার একটু এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে খিচুড়িটা কিন্তু গরুর মাংস দিয়ে এভাবে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। তারপর আরেকটু ঝোল দিয়ে দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছিলো যে একটু কম হয়ে গেছে। যাই হোক, এই তো আমার খিচুড়িটা পারফেক্ট একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু খুব লোভনীয় হয়েছে, আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এই সাইডে আমার মুরগি যে রান্না করছিলাম সেই মাংসটাও হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, যেহেতু খিচুড়ি দিয়ে এর জন্য একটু ঝোল ঝোল রান্না করলাম। তো এখানে আমার খিচুড়িটাও হয়ে গেছে। তারপরে এই তো আমার খিচুড়িটা ডান। তারপরে এখানে মুরগির মাংসটাও ডান হয়ে গেছে। এর উপরে একটু আমি জিরার গুঁড়া দিয়েছি, এটা সবসময় আমার অভ্যাস আর কি, যে মাংস রান্নার করার পরে আর কি একটু জিরার গুঁড়ো দিয়ে দিই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।